বর্ষায় আমার একটা প্ল্যান ছিল যে কায়াক করব। হয়েছে দাঁড়ান, এই জায়গাটাই একবারে পুরা রাস্তার ব্যাট বাস দিয়ে দিছে। হ্যাঁ, এই সাইড হলো শাপলা বিল। সো মানে আর এই পাশে ইন্ডিয়ার পিছনে পাহাড় দেখা যেতেছে আই থিঙ্ক। হ্যাঁ, তারপরে আর কি অবস্থা আপনার? এবং আসার পরে একটা বাকেট লিস্টে জিনিস আসলো, হ্যাঁ, এটা কমপ্লিট করে ফেললাম। যে এই 600mm ট্যামরনের এটা ইউজ করি। বার্ডিং হচ্ছে একটা চুলকানির মতো, যে সময় উঠে বার্ডিংয়ের নেশা। না চুলকায় যেমন আর শান্তি পাওয়া যায় না, বার্ডিং না করে শান্তি পাওয়া যায় না। তো ময়মনসিংহ টোর দিয়ে আসলাম, আমি আর বউ গেছিলাম বাইকে করে সুনামগঞ্জ নেত্রকোনা হয়ে। তো অনেক দিন হয়ে গেছে আর কি বার্ডিং করা হচ্ছে না। তো ময়মনসিংহেও 600mm নেই যে ব্যাগটা একটু লাইট করতে হবে, বেশি হেভি হয়ে যায়, বাইকে কষ্ট হয়ে যায়। তো এই কারণে 600mm আর নেই ময়মনসিংহে। সো ময়মনসিংহে বার্ডিং করা হয় নাই। সো কিন্তু নেক্সট টাইম নিয়ে যাব, কারণ কৃষি ইউনিভার্সিটিতে দেখলাম অনেক বিরল প্রাণী আছে, ওগুলা ছবি টবি তোলা যাবে। দিনে দুপুরে গন্ধগোকুল দেখা যায়। তো যাই হোক, এখন আজকে 2-3 দিন হয়েছে ময়মনসিংহ থেকে আসছি। গতকালকে রাত্রে থেকেই কেমন জানি মানে চুলকাইতেছে যে যাইতে হবে, বার্ডিং করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি আর আনোয়ার টিভির আনোয়ার ভাই আমরা শাপলা বিলের এদিকে রওনা দিচ্ছি, হরিপুর শাপলা বিলের এদিকে। দেখি ওইদিকে কোনো জলজ পাখি বা অন্য কোনো কিছু পাই কিনা। আমি তো আর এক্সপিরিয়েন্সড না, বার্ডার না বা ওয়াইল্ড লাইফ এক্সপার্ট না, যে আমি আসলে জানি না কোন সময় কোন সিজনে কোন পাখি কোথায় থাকে। জাস্ট লাকের উপর নির্ভর করে ক্যামেরা নিয়ে বের হয়ে যাওয়া আর দেখা যে কিছু পাওয়া যায় কিনা, দ্যাটস অল। এখন আমরা আছি শাহিদগাঁ থেকে আমরা এদিক থেকে সোজা রাস্তা ধরে চলে যাব হচ্ছে শাপলা বিলে, মাঝখানে হরিপুর পার হয়ে। আজকে মোটামুটি ভালো রোদ। কালকে ভাবছিলাম যে বৃষ্টি হবে, আকাশের যেই ফরকাস্ট পাইছিলাম আজকে, মনে ভাবছিলাম বৃষ্টি বা মেঘলা থাকবে। আজকেও দেখা যাচ্ছে যে ভালোই রোদ। আর একটা জিনিস আজকে ট্রাই করব শট নেওয়ার, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মেঘালয়ে যে ঝর্ণাগুলো আছে এগুলোর ভিডিও আমি কয়েকদিন আগেও ছাড়ছি। ওগুলো M50 দিয়ে ভিডিও করা ছিল। আজকে দেখি ব্ল্যাক ম্যাজিক দিয়ে 4K ভিডিও করতে পারি কিনা। এই জায়গার দুই সাইডে রাস্তার গাছ কাটা ফেলছে, কারণ রাস্তা বড় করবে। কিন্তু অবস্থা যে কি হয়েছে, কি যে গরম লাগে এদিক দিয়ে যাইতে গেলে। আগে এই জায়গাটা ঠান্ডা হয়ে যেত শরীর। গাছ সমস্যা নাই, এই রাস্তা সাইড দিয়ে আবার গাছ লাগায় ফেলা উচিত যত তাড়াতাড়ি পসিবল। এবারে শীতে ভাবছি যে এইদিকে এই হাওরটাতে শীতের ভিতরের দিকে চলে যাব। এই হাওরে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়ার কথা, দেখি পাই কি না। এবার শীতে যাইয়া দেখি যে পাখিগুলা পাওয়া যায় কিনা বা বার্ডিং করা ট্রাই করব। এদিকে বর্ষায় আমার একটা প্ল্যান ছিল যে কায়াক করব, কায়াক করে সিলেটের যেই জলাভূমিগুলো আছে ওই জায়গায় বার্ডিং করব বা ফটোগ্রাফি করব। বাট এই বর্ষায় তো আর হলো না, ফিনান্সিয়াল ম্যাটার। বা এখনও কায়াক আমি কিনে ফেলতে পারবো, কিন্তু আমার তো কায়াকটা রিমুভ করার জন্য একটা গাড়ি লাগবে। সো আমি যদি একটা হাইলাক্স কিনতে পারি, তখন পুরানো একটা হাইলাক্স যদি কিনতে পারি, তখন আমি একটা কায়াক কিনলে ওইটা নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। কিন্তু বাইক দিয়ে তো আর কায়াক নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো না। 10-7 চিন্তা করে আর কায়াক কিনা হয় নাই। আপনাদের অনেক ভালো কন্টেন্ট দিতে পারতাম কায়াকের, মানে নেভার সিন বিফোর টাইপ। কারণ কায়াক নিয়ে অনেক চিপা যাওয়া যেত। সিলেটের জলাবন আছে বা বিভিন্ন যেই জলভূমিগুলো আছে ওগুলার
বিক্রি করে যেত। এই দেখেন সামনে রাস্তার অবস্থা। ঠিক করতেছে, কি ঠিক করতেছে আল্লাহ মাবুদ জানে। হচ্ছে রাস্তার অবস্থা। ঢাকা সিলেটের রাস্তার সব তো বাদে দিলাম। আগে এই রোডটা ছিল প্রশান্তির রোড, কিছু হইলে এই রোডে আইসা বাইক চালাইলে মন ভালো হয়ে যেত, ভালো রোড ছিল। ঠিক আছে, এখন সাইফুর রহমান সিলেটের এইসব রাস্তাঘাটের ডেভেলপমেন্টে ভালো অবদান রাখছে। ঠিক আছে, জনগণের টাকা উসুল হয়েছে, সিলেটবাসীর আসান হয়েছিল। কিন্তু এরপরে যারা আসছে তারা এগুলার টেক কেয়ারও করতে পারে নাই, তারা নতুন করে করবো তো দূরের থাকে। আমি সাইফুর রহমানের সিলেটের যে অবদান, এটারে দলমত নির্বিশেষে, দলীয়করণ না, এটারে আমি ব্যক্তিত্ব উপরে ছাড়া দিই। কারণ এই লোক নিজের জেলারে খুব প্রায়োরিটি দিত, নিজের বিভাগে খুব প্রায়োরিটি দিয়া কাজকাম করাইতো। সো এরকম না যে সে বিএনপির দেখা এরকম করছে, আওয়ামী লীগের হ্যাঁ করবো না। সে যদি আওয়ামী লীগেরও হইতো তাও তার কাজ কারবার এরকমই হইতো। অনেকদিন পর শাপলা বিলে আসলাম। রাস্তার কি কাজ ধরছে নাকি মনে হইতেছে, তো নাকি মনে হচ্ছে দুই সাইডে মাটি মুটি কেটে রাখছে। হ্যাঁ, নামেন নামেন। উঠেন, চাক্কা প্যাক তো, স্লিপ কেটে দিলে আর উঠতো না। ভাই রে ভাই, ভাই সামনে কি এটা? কোন উপরে দিয়ে নিব না? হ্যাঁ, যাইতে পারবা, কিন্তু ওইখানে গিয়া পরে নেমে যাবো। না না, নামায় দেই। হ্যাঁ,
এই হলো রাস্তা। এত বছর ধরে এটা ট্যুরিজম সাইট বুঝছেন, মানে 300 টাকা করে নৌকা, আরও সব কিছু এনে ওভার প্রাইস আর কি, কিন্তু রাস্তাটা আমাকে ঠিক হয় না। মানে এই জায়গায় নৌকার সাইট হয়ে জায়গা আপনার নিলাম হয়ে জায়গা, কিন্তু রাস্তার সাইড আর হয় না আর কি। নৌকার সিন্ডিকেট হয়ে জায়গা। আল্লাহ, সামনে তো আরো খারাপ। অবশ্য আয়া পড়ছি, এটাই দেখেন তো ভাই। হ্যাঁ, উপরে দিয়ে দেখেন তো, যাও যে বনি। এই দেখেন, ই গরম কিন্তু। আপনি বাম্পার ধরেন। হয়েছে দাঁড়ান। এই তো শাপলা বিল। ও মাই গড। এই ঘরটা ভাই, আনোয়ার ভাই, এই ঘরটা দেখেন। কি মানুষ থাকেনি নাকি? মনে হয় না তো মানুষ থাকে, গরুর লেগে বানাইছে মনে হয়। আরে আল্লাহ রে, রাস্তা খারাপের শেষই হয় না। নামেন ভাই, মানে আটকে যাব। সাদা সাদা কি দেখা যায় এটি? না, পাতার মধ্যে সূর্যের রিফ্লেকশন। এখন তো অফ সিজন, এর লেগে টুরিস্ট মরিস্ট নাই। এনেই রাহি, ছায়া আছে, বসার জায়গাও আছে। এই জায়গাটাই একবারে পুরা রাস্তার ব্যাট বাস দিয়ে দিছে। এটা দেখেন নাই, আমার নানা বাড়িতে গিয়ে অনেক দেখছি। এটা হলো আপনার শিমুল গাছ। আপনি শিমুল বাগানে গেছেন, এই গাছ দেখেন নাই? এটা কোনো কথা? এটা শিমুল গাছ ভাই। কাকা মাছ পাইছেন? না, ওঠে নাই।